কার স্বামী বলে ডাকবো ও স্বামী আমার কবে ডাকা হবে হাকিম স্বামী গো তবে আমি দোয়া করি তুমি দোয়া করো তোর পা লম্বা করি না আমার মাথা চাপ দিয়ে আমি স্বামীর পা ধুলো ধুলো তুলে নে আব্দুল্লাহ পাটা লম্বা করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি না মাথার চুল দিয়ে স্বামীর পা দুটো মুছিয়ে দিয়েছে আমি না আমার পায়ের চুল কেন কি বলো আমি না চিন্তা কেটে বলে স্বামী গো তুমি কবে ফিরবে তার দিনে স্বামীর কথা আমার মনে হবে মাঝে 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 তোর পায়ের চুলগুলো আমি চুমো দেব দশ ভাই বাণিজ্যে বেরিয়ে গেল 2 মাস বাণিজ্য করার পরে এইবার 10 ভাই ফিরে আসবে আস্তে আস্তে সিরিয়ার একটা রাস্তায় হঠাৎ আব্দুল্লাহর শরীর খারাপ আর উঠে কেটে বসতে পারছে ভাই ভাই গো আমি আর বাড়ি যেতে পারবো না কেন বলছে আমার অসুবিধা হচ্ছে রাস্তার সাইডে একটা ছোট্ট ঘর ছিল সে বারান্দা দিকে বলছে আমাদের অনেক সামান পত্র আছে মালমাত্তা আছে বাণিজ্যে থাকলে দস্যু ডাকাত হামলা করবে আমরা চলে যাই সুস্থ হলে বলে ফিরে মার পেটের ভাই জি জি হাজারো ভাই জি একটা নারীর টান বাবা রক্তের টান বাবা বারবার তার পিছনে তাকাচ্ছে আমার ভাই বারবার করতে আছে বহু দূর চলে এলে আসার পরে ভাইকে দেখা গেল মক্কা নগর আল্লাহর কাবার সঙ্গে 9টা উট চলে এসেছে জোরে জোরে সুবহানাল্লাহ চিল্লে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবো সুবহানাল্লাহ আমি না সব ছেলের বউরা সব স্বামীর গলাটা জড়িয়ে ধরেছে 2 মাস ফিরে এসেছে আমি না বারবার করে তাকায় আমার স্বামীর আমার স্বামী নেই ঠিক আছে আমার সব হাসুরা চলে এসেছে আমার স্বামী নেই আব্দুল মুত্তালিবের কাছে ছুটে গেছে আমার স্বামী তো দেখতে না কি ব্যাপার ও ভাই আব্দুল মুত্তালিবের কোটি আমার ছেলেরা তোর নয় ভাই ফিরে যাবেন আব্দুল্লাহ বলা আব্দুল্লাহর শরীর খারাপ রাস্তার ধারে রেখে এসেছি রাস্তার ধারে রেখে এসেছি ভাই ভাইয়ের পিঠে আসতে পারবে না ও বাবা তোর দুইটো ছেলে চলে যাচ্ছে সিরিয়া আমরা আব্দুল্লাহকে জলদি করে আনবো কেন আমরা আব্দুল্লাহকে প্রাণের প্রাণ আজকে ছোট ছেলে আমার কোন ছেলে ও ছেলেরা আজকে আমার বউমার চোখের পানি পড়তে আমি কি করব এই দুটো ছেলে বড় মেয়ে ছেলে দুইজনে উঠলে চলে গেল সেখানে সিরিয়ায় গো যে জায়গাতে রেখেছিল বাবা ওইখানে আব্দুল্লাহ তাকে দেখে ডান সাইডে একটা কবর তাই দুই ভাই চিন্তা করতে আমার ভাই কই মার পেটের ভাই হঠাৎ আছে দৌড়ে চলে চাচাজি আপনাদের বাড়ি বলে আমাদের বাড়ি না করে বলে কবরটা কার বুঝতে পারছে বলে নাম কি চিনতে পারছে না বলে যে মানুষের বাড়ি ছিল একবার দেখে গিয়েছিল এই ছেলেটাকে তুমি মারা গেছে দুই ভাই ছোট ভাই কামতে লাগলো ছোট ভাই আজকে তোকে রেখে আমরা চলে গেছিলাম আর জীবিত আছে পেলো
মার্কেটের ভাই কোথায় গেলি পায় বাবা ঝরঝর করে কামতে লেগেছে এই রাগা ছেলে বলছে চাচা কাঁদবেন না উনি ইন্তেকালের আগে একটা আংটি আমার কাছে দিয়ে গেছে বলে গেছে এই আংটিটা মক্কা থেকে যদি কেউ আসে এই আংটিটা দিয়ে দেবে এই আংটিটা আমিনার কাছে পৌঁছে দিয়ে দেয় আল্লাহ চাচা আমিনা কে বলে আব্দুল্লাহর বউ আমাদের ছোট বোন বলছে তাই আংটি দিয়ে দুই ভাই কাঁদতে কাবার সামনে চলে গেছে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে যখন দুই ভাই এসেছে আমার আব্দুল্লাহ যখন গেল না নিঃশ্বাস নিয়ে চলে গেছে ও ভাই আব্দুল মুত্তালিব কাঁদছে রে আর আমার কল্পনা চলছে আসরারা বেঁচে নে আমি না দৌড়ে যেতে আমার স্বামী কই বলে আমার আব্দুল্লাহ বেঁচে নেই মারা গেছে ও ভাই আমি না মাথা চুলকিয়ে কাঁদালা আরে বয়সের বিধবা করে দিই আর আমার স্বামীকে করতে করে করব আমার স্বামী দুনিয়াতে চলে গেছে আমি না শ্বশুর বলতাম না তুমি আমার কথা বলো তুমি কে কাবার পাশে আল্লাহর হাজিরা চলে দেখে জানতাম জানি বাবা যারা হজ করেছে জানতে দেখেছে আল্লাহর কাবার পাশে আব্দুল মুত্তালিব আমিনার জন্য একটা খেজুর পাতা সাউনে দিয়ে একটা ভাত বানিয়ে দিল আমিনা তুমি যখন বিধবা তোমার স্বামী নেই এই ঘরটা তোমাকে দিয়েছি আমিনা সেই ঘরের মধ্যে জীবন যাপন করে জি কিন্তু আমিনা রাস্তায় যখন হেঁটে হেঁটে যায় আমিনার গায়ে একটা খঞ্জর মারবে জোরে বললেন আরে কি জোরে বললেন আমিনা রাস্তা দিয়ে যায় এক কেউ নেই আমিনার মাথা সাহা করে দেয় সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আরে কি জোরে জোরে সুবহানাল্লাহ আমিনা রাস্তা দিয়ে চলে রাস্তার কাকুরগুলো আমিনার পায়ে কাটা হয়ে যায় সুবহানাল্লাহ কোন নবী বুঝলেন হ্যাঁ ওই নবী পেটে আছে আমিনা ওই নবী পেটে আছে জি জি সমাজ যখন কেটে গেছে আমিনার শাশুড়ি দেখেছে বৌমা তুমি আমার এক গ্লাস পানি আনতে জমজম থেকে জমজমটা কাছে বাবা জি আল্লাহ এর চোখে দেখিয়েছে জি জমজম থেকে পানি আন আমিনা কোন শিকারে জমজম থেকে গেছে যে দেখাটা পালকি দড়ি পাশে পড়ে আছে কেন আপনার জমজম উপরে অনেক নিচে বা ওই বালতি পুড়িয়ে মক্কার মেয়েরা সব পানি তোলে বাবা আমিনা কলসি জমজম কুবের কাছে গেছে আমিনা যে বালতি ভরে পড়িয়ে নেবে হঠাৎ জমজম কুবের পানি জবাব বলে গেল এই পানি কথা বলতে লাগলো আমিনা খবরদার বালতি পড়াতে হবে না আর কলসিটা বালতির কাছে রেখে দাও আমি ধান দিয়ে তোমার কলসিটা ভরিয়ে দিচ্ছি আমিনা যেই কলসিটা রেখে দিয়েছে হঠাৎ জমজম কুবের পানি মারলে পানি কলসি ভরে গেছে আমিনা চিৎকার করে পানি আমি তো বুঝলাম না কি বাবা উঠে পানি কলসি ভরিয়ে দিলি পানির জল তুলে দিবি আমিনা রে আজকে কেন আমি কলসি ভরলাম জানি না তোর পেটে তুই না জানি না উনি হবে হাকিম নবী রাহমাতুল লিল আলামিন তুই যদি নিচু হল আমার নবীর কষ্ট হবে বলে আমি পানি দিলে তোর কলসি ভরিয়ে দিলাম আর কি হবে আগে দৃশ্য নবীর মা জি কোন নবীর মা কি আপনারা দিয়েছেন বাবা কোন নবীর সভা দিয়েছে কোন নবীর মিলাদ আপনারা করছে
পর্যন্ত কবরে চিন্তা রওজায় চিন্তা চিনলে বলতে পারবেন আপনাদের বিশ্বাস আছে আমি চিন্তা বিশ্বাস হয় আরে কথা বলেন আমার নবী একেবারে চিন্তা কবরে শুয়ে আছে রওজায় শুয়ে আছে জি সারা পৃথিবীর মানুষ আমার রাসূল পাকের দরবারে যায় জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা যারা মহফিলে বসে আছেন আপনারা কি নবীর রওজাতে গেছেন গেছেন আল্লাহ এই তো হাত তাহলে আল্লাহর হাজি এখানে আছে আমার নবীর পাকের রওজা যারা মানুষ আছে হাজি তো জি যত ভাই ভাই বসে আছে আমি সবার জন্য দোয়া দিয়ে যাচ্ছি আমি সবার জন্য দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের মরণের আগে আমার নবীজির রওজা চোখে দেখার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নবীজির রওজা দেখার ইচ্ছা আছে না নাই আরে কথা বলেন না হাত তুলে এই নবীর চাঁদে আমি দোয়া দিয়ে যাচ্ছি হাত বাবা এই নবীর চাঁদে আমি দোয়া দিয়ে যাচ্ছি আমি গুনাহগার আমি দুবার আল্লাহ রাসূলের রওজা দেখেছি জি জি আহা যারা চোখে দেখে চেষ্টা করতে আমার নবীর রওজা কেমন আহা আমার রাসূল পাকের রওজা কেমন চেষ্টা করতে আমার নবীর মদিনা থেকে বাড়ি আসতে চায় না বাবা আমার সোনার মদিনা কারে বলে এখন না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন সোনার মদিনা জি জি আমার রাসূল পাকের কথা দেখতে বললাম বাবা আমার রাসূল পাকের কথা শুনে দিলাম এইবার আমি আপনার কাছে যে বলবো আমার রাসূল পাক আসবে একটুখানি বলবো তার আগে আরেকটা তৌফিক দেব আমি মাঝে মাঝে তৌফিক দিতে ভালোবাসি বাবা কারণ আমার ফোন করেছেন যে আমার তো দেখতে কথা বলেন না আমার ফোন করে ভালো আছেন তো আর জোরে বলে বাসা আছেন তো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমার মেজি হুজুর তিনতলা জানাজা 40 লক্ষ মানুষ হয়েছে কত লক্ষ বললাম 40 লক্ষ মানুষ আমার মেজি হুজুর জানাজা ছেলে গেল কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন বাবা 5000 বার রাসূলকে দেখেছে আমার মেজি হুজুর জি তাসির বলছি বাবা যে ডাল আপনার ধরে রেখেছে ওই ডাল থাক থাক যে ডাল ধরে রেখেছে ওই ডাল ধরে দুদুল্যমান হবে খবরদার পায় ধরে বলছে এখন নতুন নতুন আইন সব বার হচ্ছে বাবা আমরা ছোটবেলা থেকে আমার 66 বছর বয়স জি আমার মসজিদে জুম্মার নামাজের পরে আরো নামাজগুলো পড়ে বাড়ি যাই আর এখন ফরজ নামাজ হয়ে যাচ্ছে মুনাজাত শেষ পিছন দিয়ে সব চলে যায় হয়েছে কি হচ্ছে অনেক জায়গায় খানা বন্ধ হয়ে গেছে মা বাবার কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে বাবা জি পায়ে ধরে বলছে আমার সোনা সেগুলো করবে জুম্মার নামাজ সব নামাজ শেষ করে তারপর ঘরে আসবে জুম্মার নামাজটা বলা ঈদের নামাজ সুবহানাল্লাহ চিল্লে বলে সুবহানাল্লাহ খবরদার আমার কথা আবার রাগ করছেন কেউ আরে কথা বলেন না রাগ করছেন জি জি করবেন আর প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাবে তো জানেন বাবা আমরা সবাই মরে যাব ভাই কেউ থাকবে না দুনিয়া সবাই চলে যাবে জীবনটা তৈরি করে যায় এজন্য বলছি বাবা জীবনটা একটু জোরে তকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর আমার পিছনে ধারে সবাই বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক পুরা শুরি সিলসিলায়ে হক পুরা শুরি তেতুল বেরিয়ার বিশ্ব নবী দিব তেতুল বেরিয়ার বিশ্ব নবী দিব নারায়ে তাকবীর সুন্দর হয়েছে আরেকটু জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর 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 এসেছে আমিনার কোলে যেন ফুল ফুটেছে নূর 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 এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে নূরের মেলা মা আমিনার কোলে কোলে কামলিওয়ালা জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله نور 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 এসেছে শাহাদাত কে যেন ফুল ফুটেছে নূর 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 এসেছে আরবের ঘরে যেন ফুল ফুটেছে নূরের পুতুল মা আমিনার কোলে কোলে গোলাপের ফুল আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা বাবলা নামে গাছের তলে বসবনি ঘিরে খেজুর বাবার রাজ বাড়িয়ে পরিয়ে বসিছে ও যে নবীর দিনের নবী রহমতওয়ালা এই নবীর নামে গরুর উপর জাহানে মদিনায় জোরে আল্লাহুম্মা আমার মা বোনেরা বেটির আমার শোনার চান আপনাদের যোগ্য আমার ছোট ভাই জি জুম্মার দিন আগে কেন আসতে বলছি এসে একটু শিখবেন আপনারা বুঝতে পেরেছেন একটু শিখবেন হ্যাঁ যোগ্য ইমাম যখন রেখেছেন আপনাদের শেখার দায়িত্ব আপনাদের কথা বলেন না জি একটু শিখবেন আশা করছি আমার নবীর কথা বলে তো শেষ করা যাবে না বাবা এই আমার নবীর কথা বলে তো শেষ করা যাবে না সেই নবীর মেয়ের কথা কিছু শুনিয়ে দেই এই নবীর মেয়ের কথা শুনিয়ে দে আমার নবীর চাচা হয়েছে কথা বলে আমার মেয়ের নবীর মেয়ে কটা চাচা বড় মেয়ের নাম জয়না মেজের নাম রোকেয়া সেদিনের নাম আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা বাহ 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 কি সুন্দর আপনার এই সবচেয়ে গরিব ছিল মা ফাতেমা মনে আছে গরিব ছিল মা ফাতেমা কখনো উনুন জ্বলতো কখনো জ্বলতো কখনো চাল ছিল কখনো ছিল কি কষ্ট আল্লাহর নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির দুটো নয়নের পারা আমার নবীজির নয়নের তারা মায়ের কাছে কাঁদতে লেগেছে মা ও মা এই যে আমাদের পেটে কিছু নেই আমাদের ক্ষুধার দ্বারা মিটিয়ে দাও পেটে দ্বারা মিটিয়ে দাও আল্লাহ নবীর মেয়ে কোনো কথা বলে না 3 দিন উনুন জ্বলে না নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে হাসান দেখছে মারে আমার মা জননী আমাদের কিছু খেতে দাও আর বাদায় পাঠাবো না মা
মা ফাতেমা কি করবে কোনো উপায় নেই আল্লাহ নবী চুপ করে বসে আছে হাসান হোসেন বলছে মা আমরা নানার বাড়ি যাচ্ছি মামা যদি নানার বাড়ি কিছু থাকা খাবো ও তেতুলবিলের ভাই দুই ভাই পালা করে মদিনার মসজিদে বারান্দা সালাম দিয়ে যাওয়ার নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাজা আমার নবীর নবী গলার আওয়াজে পুত্র নয়নের নাতি আমার রাসূল পাক গলাটা ধরে বুকের মধ্যে নিয়ে ছড়বার কেটে না নয় তোদের চোখে পানি কি ব্যাপার বানছি বলে না না তিন দিন কেটে গেল আমার হাড়ি কাছে ওঠে না আমার মা জননী আমাদের গালে কিছু দিতে পারে না 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 এই তোমার কাছে একটু পেট ভরে খাবো না আমাদের দুই ভাই পেটটা ভরিলি বিশ্বনবী মদিনার মিম্বরে বসে জামা লাগলা করতেছে দুই নাতি পেটে ধরে তাকে তাকে আমার নবী দুটো পাথর বাঁধা না তোমার পেটে পাথর কেন বাঁধা বলো না আমার নবী পাক বলে নানু ভাই আমি তোদের জানা 7 দিন কিছু খাইনি হনয়নের নাতি খুদা তাআলা নাকি পাথর বিলাতে গো আমাদের খাওয়া হয় না নবীর নামে চিল্লিতে বলতে না নানু আজকে 3 দিন আমাদের খাওয়া হয় না আর 7 দিন তুমি খাও না না তো আগামী কাল তুমি আমাদের বাড়ি যাও আমরা পেট ভরে তোমাকে খাইয়ে দেব আল্লাহ নবী দুই নাতির গাল চুমু দিয়ে বলছে নানু ভাই তোর আমার কি খাবি কালকে বলে না না তুমি যাও পেট ভরে খাও যা যা দুই নাতি না না ভাই ভাই বাড়ি যাবো বাড়ি যাওয়ার মারা কাজে মাগো আমার নানার পেটে পাথর বাঁধা ওমা আমাদের সাথে কিছু খাইনি না মাগো আজ আমাদের 3 দিন অঞ্চলের এই অবস্থা তাই নানাকে দাওয়াত করেছি আগামী কাল আমার নানা আমাদের বাড়ি আসবে মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে মানি তোরা আব্বাকে দাওয়াত করলি হাড়ি দেবো দাওয়াত তোরা আব্বাকে যে মজুরি করতে 3 দিন দেবে না আর তোরা তো দাওয়াত করে এলি আর আব্বার গালায় কি দেবো পানি ছাড়া তো কিছু নেই হাসান হাসান বলতে কোনো কথা না মা আমরা যখন দাওয়াত করেছি নানাকে কিছু খেতে দিয়ে দাও ফাতেমা ডেকে বলছে ঠিক আছে বাবা ঠিক আছে দেখ দেখ সন্ধ্যা হয়ে এলো দুই ভাই ভাই পানি খেয়ে ঘুমিয়ে পড়লো মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে কোরআনটা বুঝে নিয়ে আল্লাহ আমার বাবা আমার আব্বাকে দাওয়াত করে এসেছে